রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখন অন্য দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ক্রেতা সমাগমও সন্তোষজনক বলে জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা। হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় শেষ পর্যন্ত গরু হাতে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে বিক্রেতাদের মধ্যে। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরাত্ম্য রুখে দিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। শেষ সময়ে এসে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের একদিন আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। অন্যান্য বছরের তুলনায় দাম এবার খানিকটা কম। বিক্রেতারা বলছেন, মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 6টা গরু নিয়ে আসছে, এর মধ্যে দেশি গরু আছে 2টা, আর শাহিওয়াল জাতের গরু আছে, বাহামা জাতের গরু আছে। তাই গরু তুলনামূলক এবার একটু দাম কম। বেচা বিক্রি খুব ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 13টা গরু আনছি, তার মধ্যে 2টা আছে। প্রত্যেকটা গরু প্রতি 10,000, 15,000, 20,000 লস হচ্ছে। এবার ভারতীয় গরুর উপস্থিতি কম। দেশীয় নানা জাতের গরুতে ভরপুর বাজার। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতাদের বেশিরভাগই মধ্যস্বত্বভোগী। এ কারণে বেশি মুনাফার আশায় শেষ সময় পর্যন্ত গরু ধরে রাখতে চাচ্ছেন তারা। এরা আসলে জুয়ারিদের মতো জুয়া খেলা শিখে গেছে, যে ঈদের আগের দিন আমরা দেখবো হয় বড়লোক হবো, না হলে ফকির হবো। এই টেন্ডেন্সিটা আসলে এদের মধ্যে আছে। এরা তো আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আমরা হয়তো ইমোশনালি বলি তারা কৃষক, আসলে অলমোস্ট ম্যাক্সিমামই কৃষক না। তারা গরু গ্রাম থেকে কিনে আনে, এনে এখানে বিক্রি করে, যে এক একজনে অনেক গরু নিয়ে আসে। 10 টাকা কম আর বেশ, তার জন্য দুঃখ নেই, কিন্তু আমি গরু কিনছি, বাস খুশি আলহামদুলিল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাল নোট শনাক্তকারী প্রযুক্তি, পশুর জরুরি চিকিৎসা সেবা সহ হাটে আসা ক্রেতা ও ব্যাপারীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। কয়েকদিনের তুলনায় গতকাল মোটামুটি বেশ বেচা বিক্রি হয়েছে, ব্যাপারীরা খুশি। বৃষ্টির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে না পারায় ঈদের আগের দিনও হাট জমজমাট থাকবে বলে আশা ব্যাপারীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ঈদের ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো, তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ, বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে, যে নিজে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না, না পারিয়া কি কাম করে বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লন্ডভন্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই, তবে সিট না পেয়ে কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার, এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে, লাস্টে আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাব আমরা, যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে 3-4 গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেইনটেইন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন 65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে, তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আগে 1050 টাকার মতো ভাড়া দিতাম, এখন তো 2000 প্লাস ভাড়া চাই। বিকেল 3টার গাড়ি এখন রাত 9টা বাজে এখনো আসে নাই। কাউন্টারেরও বলতেছে যে 11টার পরে আসবে, 11টার আগে গাড়ি আসবে না। আসবে, একবার টিকিট নাই, আর কালকে বলছিলাম, কালকে দেখি কি হবে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা,
ঢাকা। দীর্ঘ অপেক্ষার আর ভোগান্তি মাথায় নিয়ে লঞ্চে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে নেই তিল পরিমাণ ঠাঁই, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সরকার নতুন নৌযান নামানোর চেষ্টা করছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঘরমুখো মানুষের এই স্রোত সদরঘাটের দিকে। দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়ে গুলিস্তান 0 পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তায় দীর্ঘ যানজট। তাই ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। কি পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে, এই মাত্র আসলাম, যেখানে আধা ঘন্টা রাস্তা প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আমার। পদ্মা সেতু হওয়ায় কমেছে বরিশালগামী মানুষের চাপ, বেড়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি সহ অন্যান্য গন্তব্যমুখী মানুষের ভিড়। দূরপাল্লার এসব লঞ্চে সাধারণত সব মিলে 500 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, কিন্তু ডেক, কেবিন, সিট এবং ছাদ কোথাও নেই তিল ধারণের ঠাঁই। ব্যবসা গরম উপেক্ষা করে পরিবার নিয়ে লঞ্চে যে যেখানে জায়গা পেয়েছেন বাড়ি যেতে সেখানেই বসে পড়েছেন। কষ্ট হলো, ভালো লাগতেছে, বাড়ি যাব, সবার সাথে ঈদ করব। দাদু, দাদা, চাচু, চাচি। একটা লঞ্চে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা তার চেয়ে তারা ডাবল যাত্রী নিচ্ছে। লঞ্চে জায়গা পাওয়ার আনন্দ থাকলেও রয়েছে সময়মতো লঞ্চ না ছাড়ার বেদনা, আর প্রতিবারের মতো বাড়তি ভাড়া আদায়ের জুলুম তো রয়েছেই। সব সময় নেয় 400 টাকা, আজকে ছাড়ে আছে 503 টাকা, 100 টাকা বেশি নিব ঈদের টাইমে। এখনো লঞ্চ ছাড়তে আছে না, মানুষের কোনো দাঁড়ায় না, জায়গাটা তেমন নাই লঞ্চে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। ঈদ যাত্রাতে আমরা 400 টাকা রেগুলার ভাড়া এবং আমাদের নিয়ম ভাড়ার চার্ট হলো 503 টাকা, আমরা রাখি 400 টাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন অব্যবস্থাপনা দূর করার চেষ্টা চলছে। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগে থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো না হবো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় না। এবার কোরবানির ঈদে ঢাকা ছাড়বে প্রায় 1.25 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রায় অস্বস্তি থাকলেও তা তাদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তবে আগামীতে এই অস্বস্তিগুলো দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশায় বুক বেঁধেছেন যাত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।